এভরিওয়ানে আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন বরাবরের মতো আরেকটি লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখেন আমার ঈদের শপিং। ঈদে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে টাকা দিয়েছিল জামা কেনার জন্য, আর আমি কি কিনে নিয়ে এসেছি। তো ডাক্তার দেখানোর জন্য বারডেম হাসপাতালে গিয়েছিলাম। সেখান থেকে সরাসরি আপনাদের ভাইয়া নিউ মার্কেট নিয়ে গেল। সেখান থেকে এই যে আমার পছন্দের এই গাছটা কিনে আনলাম। এটা অবশ্য কী ফুল আমি বুঝতে পারতেছিলাম না। আমি অবশ্য বলতেছিলাম এটা চেরি, মানে বাগান বিলাস বা চেরি জাতীয় ফুলগুলা যে এগুলা, কিন্তু আমি এটার সঠিক নামটা এখনও জানি না। কিন্তু আমার কাছে কিন্তু গাছটা খুবই ভাল লাগতেছিল এবং কালারটা আমার ড্রয়িং রুমের দেয়ালের সাথেও খুবই মিলে যাচ্ছিল। আর এইদিকে দেখেন এই যে টেবিল ম্যাটটা কিন্তু আমার খুবই পছন্দের ছিল। কিছুদিন যাবতই কিনবো চিন্তা করছিলাম, কিন্তু কেনা হচ্ছিল না। এখন কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া কিন্তু আমার জন্য এই ম্যাটটাই পছন্দ করেছে। এটাও কিন্তু আমি নিউ মার্কেট থেকে এনেছি। আর যে বাকি শপিংগুলো দেখছেন এগুলা বনানীর আড়ংয়ের যে আউটলেটটা আমি সেখান থেকে এনেছি। সেখানেও কিন্তু আমাকে বারবারই আমার যা সামান্তা বলতেছিল যে একটা জামা কিনো। আমি আড়ংয়ে যাব আর হোম ডেকর সেকশনটাতে গিয়ে উকি মারবো না, সেটা কিন্তু হয় না। আমি কিন্তু বারবারই বলছিলাম যেখানে বাসা সাজানোর জিনিসগুলো যেদিকে ওই দিকে নিয়ে চলো আমাকে, বারবারই বলতে পারেন রীতিমতো জোর করে জিনিসগুলো কেনা হলো। এখানে কিন্তু এই যে স্পুন হোল্ডারটা, সেটাও আমার অনেক দিন যাবতই কেনার ইচ্ছা ছিল, সেটাও কিনে ফেললাম। আর এই যে একটা বেতের ঝুড়ির মতো ছোট, ওইটাও আমার খুবই পছন্দের ছিল। আর ওদিকে দেখেন ফ্লাওয়ারটা, এটাও খুবই সুন্দর এবং মিষ্টি ছিল, সেটাও কিনে ফেলেছি। আর এদিকে এই যে ক্যান্ডেল হোল্ডারটা, সেটা কিছুদিন যাবতই পছন্দের লিস্টে ছিল, সেটাও এবার নিয়ে নিলাম। এখন এগুলা দিয়ে ঈদের জন্য ডাইনিং রুমটা বা ডাইনিং টেবিলটা ডেকোরেশন করব, তাই এই জিনিসগুলো কিনে নিয়ে আসলাম। ভিডিওটা কিন্তু ঢাকায় করা হয়েছিল, ভয়েসটা কিন্তু আমি দেশে এসেই দিচ্ছি। কিন্তু দেখতে দেখতে কিন্তু রমজান মাস পুরাটাই শেষ। রমজান মাসটা আমরা যারা মুসলমান তাদের জন্য একটি উৎসবের মাস এবং আনন্দের মাস, এবং আমার জন্য তো খুবই একটা স্পেশাল একটা মাস। আমি কিন্তু পুরা বছরটাই রমজান মাসের জন্য অপেক্ষা করি। আমার খুবই পছন্দের এবং আমার কাছে কিন্তু খুবই কষ্ট লাগতেছে যে রমজান মাসটা প্রায় শেষ। এখন এই যে দেখেন পুরাটা টেবিলে আমি ক্লিনজার দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আর আমার আগে এই যে এভাবে সাজানো ছিল এই ম্যাটগুলো রানারগুলো দিয়ে, এগুলো কিন্তু বেশ সুন্দরই ছিল। এখন আমি সবগুলাই ভালো করে আগে এই যে উপরের যে কাগজটা সেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেন পরে আর পরিষ্কার করতে না হয়। সেটা ভালো করে মুছে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এক এক করে সবগুলা রানার ম্যাট তুলে নেব। আর যে ম্যাটটা এনেছি বা টেবিল ম্যাটটা, এটাও আমি এখন বিছিয়ে দেব। এগুলাই বলতে পারেন আমার ঈদ শপিং। অনেক করে সবাই বলতেছিল যে একটা ভালো দেখে জামা কিনো। এখন তো এবার ঈদে তো ইন্ডিয়ান এবং পাকিস্তানি ড্রেসগুলার পিছনে আপুরা ছুটতেছে। আমার খুবই ইচ্ছে ছিল না তা নয়, কিন্তু কোনোভাবেই নিজেকে মানাতে পারলাম না। আমার হচ্ছে হোম ডেকোর আইটেমগুলাই কিনতে হবে। অবশেষে এগুলাই কেনা হলো। বারবার মার্কেটে আপনাদের ভাইয়া কিন্তু বলতেছিল যে এগুলা কিনবা না, এখন জামা কিনো। কিন্তু আমি কোনোভাবেই নিজেকে মানাতে পারছিলাম না যে আমি জামা কিনবো। নিজে সাজবো, বাসা সাজবে না, সেটা তো হবে না। ঈদে শুধু নিজেরাই সাজবো এবং বাসাটাকে সাজাবো না, সেটা আমি অবশ্য মানতে পারতেছিলাম না। সেই তো সব টাকা দিয়েই বলতে পারেন বাসা সাজানোর জিনিসগুলাই নিয়ে এসে পড়লাম। জামা অবশ্য কিনেছি শুধু একটাই, সেটা আড়ংয়ের টাকা থেকে আমি একটা জামা কিনেছি। সেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, পরবর্তীতে ভিডিওতে দেখানো হবে যদি ঈদের দিন পরি। এখন আমার এই যে ম্যাটটা, টেবিল ম্যাটটা, সেটা কিন্তু পুরোপুরি গোল্ডেন কালার ছিল। দেখতে কিন্তু বেশ সুন্দরই ছিল, কিন্তু আমার মনে হয় লাইটিংয়ের কারণে বাসার দেখতে টিকি পুরাটা বোঝাই যাচ্ছে না কীরকম
ফুলগুলা বা ডিজাইনটা লাইটের। এটা কিন্তু গর্জিয়াস ছিল, কিন্তু লাইটের কারণে আমার মনে হয় বোঝা যাচ্ছে না ঠিকভাবে। আমি সুন্দরভাবে টেবিল ম্যাটটা বিছিয়ে নিচ্ছি। আমার কিন্তু ডাইনিং প্লেসে আর নেই, সেটা এখন আমি লিভিং রুমে নিয়ে এসেছি। এখানে কিন্তু আমি ডাইনিং এবং সোফা সুন্দর করে সেট করেছি, মানে রোজার মধ্যেই করেছি। এই যে এদিকে আমি এই ম্যাটটা রানারটা দিয়ে দিচ্ছি মধ্যে। এটা কিন্তু খুবই সুন্দর একটা রানার ছিল, সেটা নেভি ব্লুর মধ্যে এবং সাদার মধ্যে। ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ছিল। এটা আমি একটা অনলাইন পেজ থেকে এনেছি। আমার খুবই পছন্দের এই ম্যাটটা। এটার সাথে আমি এটা বিছিয়ে দিচ্ছি, এবং সাথে যে গোল্ডেন কালার ম্যাটগুলো ছিল বা আড়ঙের ছোট ম্যাটগুলো ছিল সেগুলো কিন্তু আমি রাখবো আপাতত। তারপর আমি কিন্তু অন্য 4টা ম্যাট দেওয়ার ইচ্ছা আছে, যেহেতু আমি আসলে ম্যাট কিনেছি, কিন্তু আমি 4টা না 3টা কিনেছি। এখন ওই 4টা আর একটা কেনার পর এগুলা দিব। আপাতত আমি গোল্ডেন কালারগুলাই দিতে চাচ্ছি। যে এগুলা আমার দরকার ছিল 4টা, আমি এনেছি 3টা, সেহেতু এখন এই গোল্ডেন কালারগুলাই দিয়েছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। প্লিজ আমার ভিডিওটা টেনে দেখবেন না। আর আজকে যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু সুন্দরভাবে সবগুলা ম্যাট এবং এই যে আড়ঙের যে ছোট ছোট ম্যাটগুলো ছিল সেগুলো বিছিয়ে দিচ্ছি। এখন আমি উপরের যে কাগজটা ছিল সেটাও বিছিয়ে দেব। তা অবশ্য আমি কিছুক্ষণ পরে দিয়েছিলাম, আমি চাচ্ছিলাম সাথে সাথেই বিছানোর জন্য, কিন্তু না, ডেকোরেশনটা একটু দেখার জন্য বা সুন্দর লাগার জন্য আপাতত আমি কাগজটা দিচ্ছি না। এখন আমি ধীরে ধীরে যেই বাকি জিনিসগুলো এনেছি সেগুলো বের করে নিচ্ছি। জিনিসগুলো তো খুবই পছন্দের ছিল, আমি কিন্তু দেখানোর পর আবার বক্সে ঢুকিয়ে ফেলেছিলাম, আবার কিন্তু এগুলো এখনই খুলে নিচ্ছি। এই যে এদিকে আমার পছন্দের যে ল্যাম্পটা সেটাও বের করে নিচ্ছি, আর এই যে স্পুন হোল্ডারটা সেটাও বের করে নিচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়াদের পবিত্র ঈদুল ফিতরের অসংখ্য শুভকামনা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরাও কিন্তু এখন দেশের বাড়িতে সবাই মিলে বেশ মজা আনন্দে আছি। আজকে বয়সটা দেওয়ার আগে আমরা কিন্তু সবাই মেহেদি দিচ্ছিলাম, বলতে পারেন ছোটোখাটো একটি মেহেদি উৎসবই হয়ে গেল। সকাল থেকেই টুকটাকভাবে মেহেদি এবং বাড়িতে অনেক জায়গায় ঘোরাফেরা হচ্ছে, বেশ আনন্দে মজায় কাটাচ্ছি দিনগুলো। এখন কিন্তু এই যে আমার এই ট্রেটা সেটাও কিন্তু খুবই আমার পছন্দের। এটা কিন্তু আমি নিউ মার্কেট থেকে এনেছিলাম। এই ট্রের মধ্যে আমি বাকি জিনিসগুলো দিয়ে সুন্দরভাবে সাজাবো, এবং আমার যে জুস জারটা সেটাও কিন্তু আমি একটা ম্যাটের উপর দিয়ে দিয়েছি। আর এদিকে আমি এটা খুলে নিচ্ছি। তা অবশ্য খুলতে পারতেছিলাম না, তার জন্য অবশ্য হিসানকে ডাকতেছিলাম। সেটা খুলে দেওয়ার পরে এই যে আমার যে ক্যান্ডেল হোল্ডারটা সেটাও দিয়ে আমি এখানে দিয়ে দেব। 2টা ক্যান্ডেল হোল্ডারই আমি ট্রের মধ্যে রাখবো। আমি কিন্তু পুরা লিভিং রুমটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। ঈদে কী ধরনের কুশন দিয়ে, কিভাবে টেবিল ম্যাট দিয়ে, রানার দিয়ে সাজাচ্ছি সেটাও দেখাতে, কিন্তু পুরা ভিডিওটা করতে পারিনি। তাড়াহুড়ার মধ্যে যেহেতু ওই দিনই বাড়িতে চলে এসেছিলাম, সেহেতু পুরাটা করতে পারিনি, শুধু টেবিলটা সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার টেবিল সাজানো এবং এই জিনিসগুলা কীরকম হয়েছে আমার আপুরা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের সুন্দর কমেন্টস আমাকে নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা যোগাবে। এখন কিন্তু আমি কোন দিকে কোনটা রাখবো সুন্দরভাবে দেখছিলাম। এদিকে আমি একটা ছোট্ট লবণদানি এবং একটা টুথপিক, আর এদিকে যে আমার টিস্যু হোল্ডারটা সেটাও রাখছি। ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম কোন দিকে কোনটা রাখবো, কোনটা রাখলে সুন্দর লাগবে। তারপর কিন্তু আমি এই টিস্যু হোল্ডারটাও এখানে রাখি নাই, এখানে আমার আরেকটা ক্যান্ডেল হোল্ডার যেটা ছিল সেটা রেখেছিলাম, আর বাকিটা কিন্তু আমি এখান থেকে সরিয়ে দিয়েছি। আর এই যে স্পুন হোল্ডারটা যেটা আমি আগে এনেছিলাম,
এটা থেকে আজকে চামচগুলো ওইখানে নিয়ে নিচ্ছি। ওইটা কিন্তু আমার বেশি পছন্দের। ওইটা কিন্তু দেখতে মনে হয় যে একটা শপিং ব্যাগেরই মতো। আর এটার মধ্যে কি রাখবো আপাতত বুঝতে পারতেছি না, এবং এদিক থেকে সরিয়েও নিচ্ছি। পরে অবশ্য এটা কোন দিকে রাখবো। এখন আমি আপনাদেরকে ডাইনিংয়ের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। সবগুলা জিনিসই খুবই পছন্দ করে কিনে এনেছি, সেজন্য মনে হয় যে আরও সুন্দর লাগতেছিল। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং আমার প্রিয় সব আপু ভাইয়াদের জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং শুভকামনা এবং ঈদ মুবারক।